পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 15 বছর একটা রাতের গভীরে ঘুমকে হারাম করে আল্লাহর নামে জপ জিকির শুরু করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আল্লাহর নামে জপ জিকির করলেন। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন আমার নামের স্মরণ যারা পৃথিবীতে বেশি বেশি করে তাদের ব্যবসা আমি আল্লাহ লাভবান করিয়ে দিই। তাদের ব্যবসা আমি লাভ দেখাই, তাদের ব্যবসায় কোনো লস হবে না। আমার নামের জপ জিকির যারা সদা সর্বদা করবে। নবী যখন আল্লাহর নামের জপ জিকির শুরু করে দিলেন, 15 বছর হয়ে গেল। আল্লাহ বলে পয়গম্বর তো ঘরে ফিরে যায় না। লক্ষ্য করলাম, খেয়াল করলাম, দেখলাম একটু সময় নিয়ে পয়গম্বর পরীক্ষায় পাশ করতে পারে কি পারে না। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, পয়গম্বর এখনো পাহাড় ছাড়ে না। মরণের দিন পর্যন্ত যদি আমি আল্লাহ অপেক্ষা করি আপন বানানোর জন্য, আমার পয়গম্বর পাহাড় থেকে নিচে নামবে না। জোরে বলুন সুবহান। পবিত্র রমজান মাস, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 21 তারিখ। কথা বললাম, পবিত্র রমজান মাস, কেউ বলেছেন 17 তারিখ মুফাসসিরগণ, কেউ বলেছেন 21 তারিখ। আল্লাহ পাক জিবরিলকে বললেন ইজহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, ও জিবরিল আব্দুল্লাহর পোলা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে হেরা পাহাড়ের শিখরে আজ 15 বছর আমার নামে জপ জিকির করছে। আমাকে আপন করে পাওয়ার জন্য, আমার সঙ্গে কথাবার্তা বলার জন্য, আমার সঙ্গে সম্পর্ক গাঢ়তর করার জন্য, আমার কাছ থেকে খবর পাওয়ার জন্য আজ 15 বছর ধরে অপেক্ষা করছে। আর কাঁদিও না আমার পয়গম্বরে, আর কাঁদিও না, কারণ আমি আল্লাহ বান্দা বান্দীদের চোখের পানি বড় ভালোবাসি। কেতাবে এসেছে কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। আল্লাহ বড় বড় জুনো পাপীকে চোখের পানির ইজ্জতের খাতিরে দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাদের জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। যাদের জন্য পূর্বে ছিল জাহান্নাম হালাল, যাদের জন্য পূর্বে ছিল জাহান্নাম হালাল, লা তুজাহ বলতে বল মান্নাত, মতান্তরে 360টা মাটি পাথরের প্রতিমাকে যারা পূজা অর্চনা করত, সেজদা করত, প্রভু বলে সম্বোধন করত, এদের কারো নাম হযরতে ওমর। কি নাম বললাম? কারো নাম হযরতে ওমর, কারো নাম হযরতে আব্বাস। কি নাম? হযরতে আব্বাস। কারো নাম আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। যাদের জন্য জাহান্নাম নাম হালাল ছিল, নবীজির হাতে হাতে কলেমা পড়ার পরে এমন কান্না কেঁদেছে, আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে জীবনের সব গুনাহগুলো পাপগুলো মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। এই হযরতে ওমর, আবু সুফিয়ান, হযরতে আব্বাস, এরা নবীজির উম্মত ছিল না? ছিল না? কথা বলেন। নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে নবীজির উম্মত বনেছেন। আমরা নবীজির কি? কথা বলে, আমরাও নবীজির উম্মত। তারা উম্মত হয়ে যদি জাহান্নাম যাদের হালাল, তারা যদি জান্নাত দুনিয়ায় বেঁচে থাকতে হালাল বানাতে পারে, আমরা চেষ্টা করলে পারবো না? পারবো না? কথা বলে, আমরা চেষ্টা করলে পারবো। আল্লাহ পাক রমজানের 21 তারিখে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ইজহাব ইলা দুনিয়া, পৃথিবীতে চলে যাও। পয়গম্বর যেখানে পাহাড়ের মাথায় বসে আছে সেখানে যে কোরআনের তালিম দাও। কোরআনের প্রথম সূরাটির নাম হলো, জিবরিল আমিনের মারফত দিয়ে যে কোরআন এসেছিল, সূরাটির নাম হলো সূরাতুল আলাক। কি নাম বললাম? সূরাতুল আলাক। এই সূরা আলাকের গোটা কয়েক সেন্টেন্স বাক্য নিয়ে জিবরিল
আমিন প্রথম এসেছিলেন, কম বেশি আপনারা জানেন। আমি ওদিকে আর খুব বেশি লম্বা করতে চাইছি না, এবার আপনাদের আমার গন্তব্য স্থানের দিকে নিয়ে যেতে চাইছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত কোরআনের প্রথম শুভ সূচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে বললেন, এ পয়গম্বর, আপনি কোরআনের আয়াত নিয়ে মক্কা নগরীতে চলে যান এবং আল্লাহর কথা, যে আল্লাহর কথা আপনাকে বললাম, এই আল্লাহর কথা মক্কাবাসীদের কাছে বলুন। পয়গম্বর কোরআনের আয়াত নিয়ে ফিরে আসলেন মক্কা নগরীতে এবং আল্লাহ পাক জানিয়ে দিলেন, অনজির আশিরাতাকাল আকরাবিন, এ হাবিব, দূরবর্তী মানুষের কাছে তোমাকে কলেমার দাওয়াত দিতে হবে না। তুমি আমার আরশ আল্লাহর ভাষা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম সমস্ত সৃষ্টির স্রষ্টা আর তুমি সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, এই দুইজনের নাম তোমার পাড়া প্রতিবাসী আপনজনের কাছে বলো, তারা লাতজ্জা হবল দেবলের কাছে মাথা নত না করে আমি আল্লাহ আমার কাছে যেন মাথা নত করে সেজদা করে। সকলে বলুন আমিন। সারা মক্কাবাসী শত্রু হলো। 13 বছর মক্কা নগরীতে অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন রাসূলে পাক সহ্য করলেন। তারপরে যখন অধৈর্য প্রকাশ করলেন, অধৈর্য হয়ে গেলেন, পাথরের মতো, এই বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে রাসূলের সারাটা দেহ বসন্তের দাগের মতো দাগ যখন করে দিল, আল্লাহ বলল, হাবিব, আপনার এই 13 বছরের ঘাত প্রতিঘাতের ব্যথা নিবারণের জন্য আমি চিন্তা ভাবনা নিয়েছি, স্বয়ং আমার খাস কোয়ার্টারে আপনারে নিয়ে আসবো। সংক্ষেপ কথা, আমার ভাইরা, রজব মাসের 26 তারিখের দিন গত রাত মক্কার কাবার চাতল থেকে পয়গম্বরকে আল্লাহ পাক মেহমান সাজিয়ে, অতিথি সাজিয়ে নিজের খাস কোয়ার্টার, যেটির নাম হলো আরশ কুরসি, আরশ মোয়াল্লা, সেখানে নিয়ে হাজির করে এক জায়গায় সামনাসামনি বসে গল্প গুজব করলেন, যাতে পয়গম্বরের 13 বছরের দুঃখ নিবারণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে খাজেন, তাফসিরে রুহুল বায়ান, বিখ্যাত বিখ্যাত তাফসিরে কিতাবে লেখকেরা লিখেছেন, আল্লাহর সঙ্গে নবীজির সামনাসামনি বসে 13 বছরের দুঃখ নিবারণের জন্য যে গল্প করেছিলেন, গল্পটা করতে সময় লেগেছিল 27 বছর। ক বছর? 27 বছর সময় লেগেছিল। অন্য মুফাসসির তাফসীর কিতাবে লিখেছেন মতান্তরে 25 বছর, 2 বছর কম বেশি তাফসীরের কিতাবে লেখা হয়েছে। আচ্ছা, 25 বছর সময়টা কি কম? কথা বলে, 27 বছর সময়টা কি কম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূরে তাজ্জলে চেহারা পয়গম্বরের সামনে আল্লাহ বসলেন। কিতাবের ভিতরে এসেছে, একটা ধনুক বেকালে যতটা তলাটা দূরত্ব হয়, ধনুক যাতে তীর দিয়ে ছড়া হয়, ওই ধনুকের মাথাটা বেকালে তলাটা যতটা দূরত্ব হয়, এতটা দূরত্বে পয়গম্বর এবং আল্লাহ বসলেন। পয়গম্বর আল্লাহর চেহারা দেখছেন, আল্লাহ পয়গম্বরের চেহারা দেখছেন। গল্প শুরু করে দিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে আল্লাহর দরবারে যে আল্লাহর সামনে বসে গল্প গুজব যেটা করেছিলেন, আল্লাহ পাকের কত দয়া, কত রহমত, কত বরকত আমাদের জন্য দৈনন্দিন 5 বার ওই গল্প করার সুযোগ করে দিয়েছে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা, পয়গম্বর আল্লাহরে দেখেছে না দেখেনি? দেখেছে। কতদিন? 27 বছরের লম্বা মেয়াদ সামনাসামনি বসে, মনে করুন 2 হাত ডিস্টেন্স, সামনাসামনি বসে দেখেছেন, গল্প করেছেন। আচ্ছা, পয়গম্বর এবং আল্লাহ যে গল্প করেছেন, ও গল্পটার কথা কি একটু বলবো? কি গল্প করেছিল বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন আমরা নামাজ পড়ি কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ, সূরা কিরাত পাঠ করে রুকু সিজদা করে যখন আমরা বৈঠক করি, বৈঠকে আমরা প্রথম কি পড়ি? কি পড়ি? তাশাহুদ পড়ি। আমার ভাইরা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহর সঙ্গে নবীর যে কথাবার্তা হয়েছিল, রাসূল আল্লাহর সঙ্গে কথা বলে যে খুশিতে বাগবাগ হয়েছিলেন, আল্লাহ পয়গম্বরের কথা শুনে যে খুশিতে বাগবাগ হয়েছিলেন। নবী জীবনে একবার আল্লাহর সামনে বসে কথা বলেছেন, আর আমরা দৈনন্দিন 5 বার করে আল্লাহর সামনে নিয়ে ওই রকম নামাজি হালাতে বসে বসে কথা বলার সুযোগ পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা দৈনন্দিন 5 বার করে যখনই নামাজ আদায় করতে যাই, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত, আমার ভাইরা যে নামাজে যেমন আছে, মাগরিবের ফরজ নামাজ করা রাকাত 3 রাকাত, এশার ফরজ নামাজ করা রাকাত 4 রাকাত, কিন্তু 4 রাকাত নামাজে বৈঠক করতে হয় 2 বার, 3 রাকাত নামাজেও বৈঠক করতে হয় 2 বার, 2 রাকাত নামাজে বৈঠক করতে হয় কবার? একবার। তো 2 রাকাত নামাজে বৈঠক করি যখন একবার, আল্লাহ এবং নবী আরশ মহল্লায় বসে যে কথা বলেছিলেন, ওই কথা বলার সুযোগ আমাদের নসিবে একবার জুটে যায়। যেই 3 রাকাত নামাজ পড়ি, সঙ্গে সঙ্গে আমাদের জন্য 2 বার করে 3 রাকাত ফরজ নামাজে আল্লাহর সঙ্গে ওই কথা বলার সুযোগ 2 বার হয়ে যায়। 4 রাকাত নামাজ যখন পড়ি, আল্লাহর সঙ্গে ওই কথা বলার সুযোগ আমাদের 2 বার হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক প্রত্যেকটি পয়গম্বরকে কিছু না কিছু মুজিজা দান করেছেন, অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা পৃথিবীতে ঘটিয়ে মানুষকে দেখানোর জন্য কিছু মুজিজা দান করেছেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বর হিসাবে স্বীকৃতির জন্য আল্লাহ আমাকে কম বেশি 4500-এর মতো মুজিজা দান করেছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা। মানুষকে যখন তখন তাজ্জব ঘটনা ঘটিয়ে বানিয়ে দিতেন পয়গম্বরেরা। আমার ভাইরা, মুসা নবীর মুজিজা আছে না নাই? ইব্রাহিম নবীর মুজিজা আছে না নাই? দাউদ নবীর মুজিজা আছে না নাই? সুলাইমান নবীর মুজিজা আছে না নাই? ঈসা নবীর মুজিজা আছে না নাই? আমাদের পয়গম্বর হচ্ছে আল্লাহ আমাকে সর্বশেষ পয়গম্বরকে পাঠিয়েছেন। মানুষ তাড়াতাড়ি আমার এই পয়গম্বর বলে মানবে না, এই জন্য আমি অলৌকিক তাজ্জব ঘটনা ঘটিয়ে মানুষকে বানিয়ে পয়গম্বরের স্বীকৃতি যাতে পেতে পারি, এই জন্য 4500-এর মতো মুজিজা আল্লাহ আমাকে দান করেছেন। এই মুজিজার ভিতরে একটি মুজিজা হলো আল্লাহর চেহারা দর্শন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি দর্শন? আল্লাহ চেহারা দর্শন। পয়গম্বর বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মত মণ্ডলীরা, তোমরা শোনো, পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, পয়গম্বরে যখন পৃথিবীর জমিন থেকে বৃদ্ধা হয়ে বুড়ো হয়ে শহীদি বরণ করে এই দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করেছে, তারা তাদের মুজিজাগুলো সঙ্গে করে নিয়ে কবরে চলে গেছে। কোন পয়গম্বর, দাউদ নবী কবরে চলে গেছে, তার লাঠি মুজিজা ছিল, সঙ্গে করে নিয়ে চলে গেছে। মুসা নবীর মুজিজা ছিল, আমার ভাইরা, লাঠি আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা নবীর মুজিজা লাঠি, মুসা নবী কবরে গেছেন, সঙ্গে করে নিয়েছেন। দাউদ নবীর মুজিজা ছিল লোহা গালানো। কি গালানো? লোহা মোটা করে ধরলে গলিয়ে দিয়ে পানির মতো টপ টপ করে লোহা পড়তো। দাউদ নবী চলে গেছে। দাউদ নবীর উম্মতেরা খ্রিস্টান, যারা খ্রিস্টান এখনো দুনিয়ায় বেঁচে আছে, এখন 2 কেজি 4 কেজি বাটকারা যদি ওদের হাতে দেন, ওরা চেপে ধরে গালাতে পারবে তো? কথা বলে। দাউদ নবী মুজিজা সঙ্গে করে নিয়ে কবরে গেছে, ওর উম্মতেরা হায়াতে দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু তারা কেউ, ইহুদিরা বা খ্রিস্টানেরা, ওরা কেউ কিন্তু লোহা গালাতে পারবে না। ঈসা নবীর মুজিজা ছিল লাঠি। কি মুজিজা? লাঠি, লাঠি, লাঠি। মুসা নবীরও মুজিজা ছিল লাঠি, নীল দরিয়ায় লাগিয়ে দিয়েছে মুসা নবীর মুজিজা। তাফসীর কারকেরা বলছেন, ওনার ওই লাঠিটা শুআয়ব নবী কন্যা বিয়ে করার কারণে, লম্বা ঘটনার সংক্ষেপ যেটা বলছি, মাদের দেশে একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। ওনার বড় মেয়ে সবুরাকে বিয়ে করার কারণে জামাইকে খুশি করার জন্য নিজের হাতের লাঠিটা জামাইকে একটু উপঢৌকন দিয়েছিলেন। আমরা যেমন জামাইরা এখন পালসার গাড়ি দেই না দিলে আবার মেয়ে বিয়ে করবে না। 36 জন যে কালার টিভিও দিতে হয় না?
আমার ভাইরা, এমন করে ঘর সাজানো জিনিসপত্র এটা ওটা সবকিছু না দিলে মেয়ের খোটার ঘর হয় না, হয় না। পয়গম্বর সাহেব নবী বললেন, বাবা এই মাদান থেকে বাড়ি চলে যাচ্ছ বেশ কিছুদিন পর, তো আমার নাম কি করলে মনে পড়বে? এজন্য আমার হাতের লাঠিটা তোমারে দিচ্ছি তোহবা স্বরূপ, নিয়ে যাও বাবা। যখন এই লাঠিটার দিকে দেখবে আমার নাম তোমার মনে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাঠিটা সামনে যখন খাড়া করে ধরতেন, তাফসীর কারকেরা বর্ণনা করেছেন লাঠিটার দৈর্ঘ্য ছিল 80 হাত। কত? 40 গজ, 80 হাত লম্বা লাঠি সামনে খাড়া করে ধরলে কাঁধ পর্যন্ত উঁচু হতো। তাহলে আমাদের দেশে 3 ফুট লোকের থেকে মুসা নবী আরো ছোট ছিল তো নাকি? 3 ফুট জোকার কেউনে আছে না, শর্ট ফুটের লোক। মুসা নবী লাঠির সামনে যখন ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো। এর দৈর্ঘ্য ছিল 80 হাত। তাহলে মুসা নবী বেটে লোক ছিল তো নাকি? এই লাঠিটা যখন নীলদরিয়ার কিনারায় দাঁড়িয়ে সাগরের পানিতে লাগিয়ে দিয়েছে, আল্লাহ সাগরের পানি ফেড়ে তলা দিয়ে রাস্তা বার করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা 18,000 কিছু কম বেশি তোমার সঙ্গী সাথীদের নিয়ে রাস্তা পার হয়ে নীলদরিয়া পেরিয়ে যাও। 750 থেকে 800 কিলোমিটার রাস্তা নীলদরিয়ার আর পাড়ি। আল্লাহ পানি 2 ভাগে ভাগ করে দিয়ে রাস্তা বানিয়ে দিলেন। মুসা নবী তার সঙ্গীরা পেরিয়ে চলে গেল। ফেরাউন নীলদরিয়ার কিনে এসে দেখে মুসা লোকজন দিয়ে রাতের বেলা পাহাড়ের পাথর কেটে কেটে রাস্তা বানালো কবে? আর ওরা তো পেরিয়ে যাচ্ছে, চাকর ধোবার মেথর সব তো চলে যাচ্ছে। আমাদের পায়খানা পরিষ্কার করবে কে? ঘর ঝাড় দেবে কে? রান্না করে দেবে কে? যদি অসুস্থ হয় সেবা যত্ন করবে কে? ওদের ধরিয়ে আনতে হবে। হামান বলল, তাহলে কি করবেন? বলে, ওরা চলে যাচ্ছে যখন রাস্তাতে আমরাও যাবো। হামানের সারা মাথা ছিল টাক মাথা। কি মাথা? টোটাল মাথা একটা লোম পশম ছিল না। তাফসীর কারকেরা তাফসীরের কিতাবে লিখেছেন, যাদের মাথাটা টাকওয়ালা হয় মেকুন্দে মেকুন্দে, এরা কুযুক্তিতে ফাঁস হয়। কুযুক্তিতে ফাঁস হয়। এই টাক মাথা হামান বলল, রাস্তায় খোদা যাবেন না, নাউজুবিল্লাহ। গেলে মুসা জাদু খেটে যে বিপদ হতে পারে। বলে, ওরা তো গেল ভালো, আমরা গেলে কেন বিপদ হবে? ঘোড়া চালিয়ে দে, লোকজন চালিয়ে দে, ধরিয়ে আনতে হবে সবদের বনি ইসরাইল কমের লোকদের। যেই মাছ দরিয়ায় চলে গেল, মুসা নবীর লাঠি আল্লাহ কেমন মর্যাদা দিয়েছিলেন। মুসা আল্লাহর কাছে কিনারে উঠে দিয়ে বলে, আল্লাহ এপারে এসে তো লাভ হলো না, ওরাও তো এসে গেছে দেখছি নীলদরিয়ার মাঝখানে, আবার ঘোড়ার পিঠে চেপে আসছে দ্রুত, দৌড়িয়ে দৌড়িয়ে কত সৈন্য পিছনে আসছে। এই এপারে যদি আমাদের ধরে মার তো একটু বেশি হবে, কারণ ওপারে ধরলে মার একটু কম হতো, আর কষ্ট করে এপারে এসে যদি ধরে মার বেশি হবে না কম হবে? মার বেশি হবে। রাগ যত বেশি হবে মার তত বেশি হবে। আল্লাহ ওপারে তুমি ধরিয়ে দাওনি কেন? এপারে ধরলে তো মার বেশি হবে। আল্লাহ বলেন, মুসা বেয়ামিনকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছে, আমার শ্বশুরের দেয়া যৌতুক আসা, লাঠি। লাঠি আল্লাহ বলছেন, ওই লাঠিটা একটু পানিতে লাগাও, বাকি কাজ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। নীলদরিয়ার ওপারে যে একটু পানিতে লাঠি লাগালো, আল্লাহ বলল, পানি মুসার লাঠির মুজিজার কারণে আবার তোমরা পূর্বে যেমন ছিলে তেমন হয়ে যাও। আর ফেরাউন তার দলবল যারা এই নদীর মাঝখানে সাগরের মাঝখানে এসেছে, ওদের একটু ইঁদুরের বাচ্চার মতো নাকানি সুবানি খাইয়ে কমপ্লিট করে দাও। আমার ভাইরা, ঈসা পয়গম্বর আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। কোন কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন, জনগণ বলতো, তুমি বিনা পাপে জন্ম নিয়েছো, এই জন্য তুমি জারো অবৈধ হারামজাদা, তোমারে পয়গম্বর বলে মানা যাবে না। ঈসা বললেন, পয়গম্বর বলে মানা যাবে কি করলে বলো? বলে, এই কবরস্থান বড় কবরস্থান, এখানে 200-500 বছর আগে লোক মারা গেছে, কবরে রয়েছে। ওই মরা লোক যদি তুমি জিন্দা করে দেখাতে পারো, তাহলে তোমারে পয়গম্বর বলে মানবো। পয়গম্বর ঈসা নবী ডেকে বলেন, আল্লাহ আমার লাঠিটা একটু মুজিজা দান করে দাও, কারণ নজির না দেখালে ওরা পয়গম্বর বলে মানতে চাইছে না। আল্লাহ বলেন, ঈসা তুমি আমার নাম স্মরণ করে একটু কবরের উপর লাঠির ঘা মারো। ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দাকে তুমি কবরে আসো, 200 বছর আগে মারা গেছো, 300 বছর আগে মারা গেছো, কে তুমি কবরে আসো, একটু কবর থেকে ঠেলে ওঠো।
আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাতের বেলা আমি দিন করি, দিনের বেলা রাত করি, মরারে আমি জিন্দা করি, জিন্দারে মারি। আমি আল্লাহ ক্ষুধার্ত ব্যক্তিকে এক মুহূর্তের ভিতরে খাবারও পরিবেশন করি। জোরে বলুন আমিন। ঈসা নবী যেই বলছেন কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দাকে তুমি কবরে আছো জিন্দা হয়ে ঠেলো। যেই বলেছেন নাবী সমান কবর থেকে বাইরে বার হয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ঈসা, ইয়া ঈসা ইবনে মরিয়ম, এ মরিয়মের বেটা ঈসা, সালাম গ্রহণ করুন। ঈসা নবী বলছেন মান আনতা মা ইসমুকা, তোমার নাম কি, তোমার পরিচয় কি? ওর বংশ পরিচয়, নাম সব পরিচয় দিলেন। উনি বললেন মা তারা ইয়া কি দেখলে তোমরা, কি শুনলে? মা সামেতা কি শুনলে? বলছে শুনলাম তো ভালো, দেখলাম তো ভালো। ঈসা নবী বললেন তাহলে আমার পয়গম্বর বলে মানো? বলে তুমি হারামজাদা। জোরে বললেন নাউজুবিল্লাহ। তুমি বিনা ভাবে জন্ম নিয়েছো, তোমার মা চরিত্রহীনা, বেবিচারিণী তোমার মা, আর সেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, তুমি পয়গম্বর হবে? ওটা মেনে নেব না। আমার ভাইরা, এভাবে যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুসা নবী চলে গেল, মুজিজা নিয়ে গেল, দাউদ নবী চলে গেল, মুজিজা নিয়ে গেল, ইব্রাহিম নবী চলে গেল, মুজিজা নিয়ে গেল, ঈসা নবী চলে গেল, মুজিজা নিয়ে গেল। কিন্তু আমাদের পয়গম্বর বলছেন আমার উম্মতেরা আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম নবীদের শেষ, আমার পরে আর কোন পয়গম্বর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে পয়গম্বর হিসাবে স্বীকৃতির জন্য জনগণের কাছে যে সমস্ত অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা আল্লাহ যেগুলো ঘটিয়ে দিয়েছেন, আমি একটাও মুজিজা সঙ্গে করে নিয়ে কবরে যাচ্ছি না। আমার টোটাল মুজিজা আমার উম্মতের জন্য কারামাত হিসাবে আমি কিয়ামত পর্যন্ত রেখে গেলাম। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। আমার একটাও মুজিজা আমি সঙ্গে করে নিয়ে কবরে যাচ্ছি না। আমার টোটাল মুজিজা আমার উম্মতের উপকারের জন্য আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রেখে গেলাম। আর উম্মতেরা যদি আমার মতো চেষ্টা চালায়, আল্লাহকে আপন বানিয়ে নিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জতটা যেমন বাঁচিয়েছে বেঈমানদের কাছে, আমার উম্মতের ইজ্জত আল্লাহ বেঈমানদের কাছে তেমন বাঁচাবে। নারায়ে তাকবীর। এবার আসুন আপনাদের আমার মূল গন্তব্যস্থানে নিয়ে যাই। তাহলে নবী বলছেন আমার মুজিজাগুলো আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম। আমার উম্মতেরা যখন চেষ্টা করবে, চিন্তা ভাবনা নেবে, বাস্তবে রূপদানের জন্য আমার মুজিজাগুলো তারাও বাস্তবে রূপদান করে পৃথিবীতে মুখে হাসি ফুটাতে পারবে। জোরে বলুন একটু আমিন। এখন নবীজির মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি দলের মানুষের জন্য এই মুজিজা বা কারামাত, নবীদের জন্য হলো মুজিজা আর ওলিয়া আউলিয়াদের জন্য হলো কারামাত। আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্যকোট করলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই আয়াত দুটো আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে পরিবেশন করেছিলাম। এত সময় এর প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের কাছে এই জন্য করলাম যাতে আয়াত দুটির বর্ণনা আপনাদের বুঝতে জানতে সুবিধা হয়। তাই আল্লাহ ডেকে বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীতে যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি এবং সমস্ত সৃষ্টিকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জন্য আমি আল্লাহ বশ করে দিয়েছি।
মানুষের কল্যাণের জন্য সব সৃষ্টিকে পৃথিবীতে আমি আল্লাহ বানিয়েছি। খলাকা লাকুম মাফিল আরদে জামিয়া, ও মানুষ তোমাদের জন্য যা কিছু দুনিয়ায় দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব কিছু তোমাদের উপকারের জন্য বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাঘ তোমাদের উপকার করবে, ভাল্লুক তোমাদের উপকার করবে, সিংহ তোমাদের উপকার করবে, সাপ তোমাদের উপকার করবে, জলস্থি তোমাদের উপকার করবে, তিমি মাছ তোমাদের উপকার করবে, পাখি পক্ষী তোমাদের উপকার করবে, গাছপালা তোমাদের উপকার করবে, মাটি তোমাদের উপকার করবে, আগুন তোমাদের উপকার করবে, পানি তোমাদের উপকার করবে, হাওয়া তোমাদের উপকার করবে। এক কথায় যা কিছু আছে সব মানুষের উপকারের জন্যই আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, কোরআনের কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য যদি হয় তাহলে আগামীকালের জন্য আমি আপনাদের বলবো, আমারে নিয়ে আপনারা কিছু মানুষ একটু চলেন, আমরা সুন্দরবনের জঙ্গলে যাই। কোথায়? সুন্দরবনের জঙ্গলে যাব। জঙ্গলে কি আছে? বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, হাতি আছে, গন্ডার আছে, জলস্থি আছে, সাগরের কিনারে মাঝে মাঝে পুলিশ কেটে ঠেলে ওঠে না? ওঠে না? ওঠে। হিংস্র জীবজন্তু জঙ্গলে আছে, সুন্দরবনের জঙ্গল। মানুষ জঙ্গল দেখতে যায় একটু হলুদ কালো ডোরা কাটা মাল দেখার জন্য, ঠিক না ভুল? যদি বাঘ নজরে দেখতে পায় বলে আমাদের জঙ্গল সফর করা সার্থক হয়েছে। আর ঘুরিয়ে ঘুরিয়ে যদি দ্বীপের চারিপাশে, জঙ্গলের চারিপাশে নৌকায় করে ভটভট করে ঘুরিয়ে ঘুরিয়ে যদি বাঘ দেখা না হয় বলে কেমন দেখে আসলি জঙ্গল, বলে সে আসল মাল দেখা যায় না। এই ঠিক না ভুল? আসল মাল দেখা যায় না, মানে আসল মালটা কি? বাঘ, হিংস্র জন্তু, সব জঙ্গলের সৃষ্টি, যারে ভয় করে। এখন আমরা মনে করি জঙ্গলের ভটভটি থেকে, লঞ্চ থেকে নেমে জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখার জন্য। জঙ্গলের ভিতরে মৌসাক আছে না নাই? হরিণ আছে না নাই? বানর আছে না নাই? বুনসর আছে না নাই? বিভিন্ন জীব জন্তু জঙ্গলে আছে, দেখার জন্য ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ যদি একটা হলুদ কালো ডোরা কাটা বাঘের সঙ্গে যদি সামনে দেখা হয়, বাঘের সঙ্গে যদি দেখা হয়ে যায়, আমরা কি করব বলেন? বাঘ মানুষ দেখলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য, কারণ বাঘের সব থেকে প্রিয় খাবার হলো মানুষ, ঠিক না ভুল? মানুষের গোশত ওদের সব থেকে ভালো লাগে খেতে। এই জন্য মানুষ দেখলে বাঘ পাগল হয়ে যায়। এখন বাঘ যদি লেজ পাকিয়ে চোখ দুটো মোটা করে, চোখ মোটা করে যদি লেজ পাকাতে শুরু করে, ফুলে মোটা হয়। কোথা থেকে শুরু হয়েছে? এই মাদ্রাসা থেকে একটা ফোন হারিয়ে গেছে, চুরি হয়েছে, এখন বলবো না। বলে যে লোকটা পেয়েছে হয়তো সে বলবে আমি তো চুরি করিনি, পড়িয়েছিল তাই পেয়েছি। তো আমার যখন চোর বদনাম দিয়েছে আমি আর দেবো না। এই মানুষ এখন ঘুরিয়ে শোয় না। এই জন্য একটা মোবাইল ফোন হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয় ভাই পেয়ে থাকেন, কারো নজরে পড়ে থাকে যার হারিয়ে গেছে, আপনারা তার মনে দুঃখ নিবারণের জন্য অনুরোধ করব। কোরআনী মজলিস হচ্ছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শের আলোচনা হচ্ছে। রসুল কোনদিন মিথ্যা কথা বলেননি, কারো মালে কোনদিন না বলে হাত দেননি। যেখানে পড়ি আছে ওখানেই থাক। রসুল বলেছেন যদি তুমি পড়িয়ে পাওয়া মাল তোলো তাহলে তোমার দায়িত্ব থাকবে 3 দিন এলাকার ঢেরটা দিয়ে দিয়ে মালের মালিকের খোঁজ করতে হবে। কদিন? তুমি যদি কোনো মাল রাস্তায় পড়িয়ে থাকতে দেখো আর যদি তুমি তুলে নাও তাহলে তোমার দায়িত্ব থাকলো 3 দিন এলাকায় পাবলিসিটি করতে হবে আমি একটা মাল পেয়েছি, যার হবে আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা পেয়েছি রাস্তায়, আবার 3 দিন ঢাটা দিতে হবে, দায়িত্ব নেবে কেউ? নেবে? তাহলে যার মাল সেখানে থাক, কিন্তু কেউ সেখানে রাখে না। বরং জিজ্ঞাসা যদি করে ভাই আমার একটা টাকা হারিয়ে গেছে, পয়সা হারিয়ে গেছে, অমুক জিনিস হারিয়ে গেছে, তুমি পেয়েছো? মালোর পকেটে আছে, বলে আমি তো দেখিনি, একটু খুঁজে দেখো, লোকের কাছে জিজ্ঞাসা করো, মানে ওর পকেটে আছে। ও বলছে খুঁজে দেখো, লোকের কাছে জিজ্ঞাসা করো, মালোর পকেটে। আমরা হলাম সেই উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এখন বাঘ যদি লেজ পাকায়, গুংরানি আওয়াজ করে, চোখ মোটা মোটা করে, আমরা এখন ওইখানে দাঁড়িয়ে অন্তত গাছের মাথায় ঠেলে ওঠার চিন্তা নেব না?
আর গাছে যদি উঠতে না পারি তো যেখানে লঞ্চ ভটভটি রেখে এসেছি নদীর ধারে অন্তত সেই দিকে দৌড়বো না। কারণ আমরা সেই ঈমান পৃথিবীতে আনতে পারিনি, আল্লাহর সঙ্গে সেই সম্পর্ক তৈরি করতে পারিনি, যার কারণে আমরা পৃথিবীর কোন সৃষ্টির কাছ থেকে সাহায্য পেতে পারি না। বাঘ মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে, ভাল্লুক তৈরি হয়েছে, সিংহ তৈরি হয়েছে, হাতি, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, যা কিছু চোখে দেখি সব কিন্তু মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বললেন, কিন্তু আমরা বাস্তবে রূপ দান করে কোন সৃষ্টির কাছ থেকে কোন সাহায্য পেতে পারিনি। দুটি দলের মানুষ এই পৃথিবীতে সমস্ত সৃষ্টিকে বশ করে নিজের মনোবাঞ্ছা পরিপূর্ণ করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।